ইউপিএসটা ডেড কন্ডিশনে রয়েছে। এরকম ডেড ইউপিএস কিভাবে ঠিক করা যায় সেটাই দেখবো আজকের ভিডিওতে। এটা একটা ফন্টেকের ইউপিএস, এটা রিপেয়ারিংয়ে এসেছে, আজ এটা আমরা রিপেয়ারিং করব। 360 ওয়াটের রয়েছে। এটা কোনোদিনও রিপেয়ার হয়নি। কাস্টমার বলেছে এটা 2 বছর মতো ঘরে পড়েছিল, তারপরে অন করা হচ্ছে, অন হচ্ছে না। আমিও পাওয়ার সাপ্লাই দিয়েছি, এখানে যে অন অফ বাটন রয়েছে এটা প্রেস করছি কিন্তু অন হচ্ছে না। চলুন এটাকে রিপেয়ারিং করব। এই ইউপিএস গুলোর নিচের বেসে একটা ট্রান্সফরমার থাকে, আর হচ্ছে লেড অ্যাসিড সেল থাকে, সিল টাইপ, আর এর উপরে সার্কিট বোর্ড থাকে। মাল্টিমিটারের প্রোবটা 200-তে সেট করে আমরা ব্যাটারি ভোল্টেজটা আউটপুট কত আছে চেক করব। ব্যাটারির আউটপুটে কোনো ভোল্টেজ নেই, যেহেতু 2 বছর মতো পড়েই ছিল ঘরে, এটাকে রিচার্জ করা হয়নি বলে আউটপুটে মাত্র 0.8 ভোল্ট দেখাচ্ছে। তো টার্মিনালটা খুলে নেবো, এখানে শক লাগার কোনো চান্স নেই। এখানে এরকম ধরে টান মারলে খুলে যাবে টার্মিনালগুলো খুব সুন্দর থাকে। এখানটায় এর মেইন সার্কিট বোর্ড, এটাতে কিন্তু পাওয়ার অন করা অবস্থায় দেখা যাবে না, এখানে শক লাগবে। ব্যাটারিটা এভাবে তুলে নিয়ে নেবো আগে, আর বাদবাকি সার্কিট বোর্ডটা এরকম অবস্থায় আগে রেখে দিই। ব্যাটারির আউটপুটটা আরেকবার ওপেন অবস্থায় চেক করব, দেখবো কত ভোল্ট দেখাচ্ছে। এখন ক্লোজ সার্কিটে আলাদা দেখায় ভোল্টেজ, 1 ভোল্ট মতো দেখাচ্ছে, মানে ব্যাটারি ডিসচার্জ রয়েছে, চার্জই নেই। ব্যাটারিটাকে আগে আমার ক্ষেত্রে চার্জে বসাতে হবে। ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দেখবো এটা চার্জ হচ্ছে কিনা। যদি চার্জ হয়ে যায় তাহলে ব্যাটারি ভালো আছে, না হলে ডেড হয়ে গেছে। এটা লেড অ্যাসিড সেল থাকে, সিল টাইপ, 12 ভোল্টস, 7 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। কি ব্যাটারিটা মনে হচ্ছে ডেড আছে, তবুও আমরা একটু চার্জে বসিয়ে রেখে দেখবো যে চার্জ নিচ্ছে কিনা ব্যাটারিটা। আপাতত আমি 12 ভোল্টের ব্যাটারি, এটা 12 ভোল্টের সাপ্লাই দিচ্ছি। এখানে কোনো অ্যাম্পিয়ার রিডিং শো করছে না, মানে ব্যাটারিটা এখনো চার্জ নিচ্ছে না। তাও আমরা কিছুক্ষণ বসিয়ে রাখবো, দেখবো ব্যাটারিটা চার্জ নিচ্ছে কিনা। যদি ব্যাটারিটা চার্জ না নেয় তাহলে ব্যাটারিটা রিপ্লেস করতে হবে। তো মেইন হচ্ছে এটা দেখলাম ব্যাটারিটা ডেড হয়ে গেছে। এর সার্কিটটা কিন্তু অনেকটা জটিল, এখানে মাইক্রো কন্ট্রোলার অনেক কিছু থাকে, এখানে ইনভার্টার থাকে। এর সার্কিট বোর্ডে বিশেষ কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা ব্যাটারিটা ডেড বেরোলো, ব্যাটারিটা ডেড বেরিয়েছে। এবার আমরা ব্যাটারিতে কোনো ভোল্টেজ নেই, তাই আমরা একটা এক্সটার্নাল পাওয়ার দেবো। এখানে যে ব্যাটারি দুটো টার্মিনাল রয়েছে, নেগেটিভ পজিটিভ, এখানে একটা আমরা আউটসোর্স 12 ভোল্ট দেবো, বেশি দেবো না, মনে রাখবো 12 ভোল্ট দেবো। 12 ভোল্ট দিয়ে দেখবো যে এই সার্কিটটা অন হচ্ছে কি না। তো এই কাজটা করতে গেলে আপনাদেরকে সাবধানে করতে হবে, কারণ এটা সাবধানে না করলে শক লাগতে পারে। 11.9 একদম পুরোপুরি আমি 12 ভোল্ট দিচ্ছি এখানে। আচ্ছা 12.2 ভোল্ট দিতে অসুবিধা নেই, 12 ভোল্টের বেশি কিন্তু দেবো না, মনে রাখবো। কালো, এটা হচ্ছে রেড, লাল কালো টার্মিনাল ঠিক মতো দেখে লাগাতে হবে। তারপরে সুইচ অন করলাম, আলগা হাতে ধরতে হবে ভালো করে, নাহলে শক লাগবে কিন্তু। এখানে সুইচটা অন করব। ইউপিএসটা চালু হয়ে গেছে, ইউপিএসে কোনো প্রবলেম নেই। আমি ভাবছিলাম হয়তো আরও কিছু প্রবলেম হবে সার্কিট বোর্ডে, কিন্তু ইউপিএসটা চালু হয়ে গেছে। এখানে আপনাকে ভোল্টেজ শো করছে কিনা দেখি। তার মানে শুধু ব্যাটারিটাই ড্যামেজ ছিল, ব্যাটারিটা রিপ্লেস করে দিলে পরে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এখানে কিছু কারেন্টও নিচ্ছে, 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে আপনার 0.7, এখানে আপনার আউটপুটে এসি আমি পাচ্ছি কিনা সেটা দেখে নেব, তাহলেই হয়ে যাবে। মাল্টিমিটারের সিলেক্টর সুইচ, এসি 750 ভোল্ট। এখানে একটু জায়গার অভাব আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি আউটপুটে আমি 187 ভোল্ট পাচ্ছি, তার মানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে এমনি সার্কিটে তো কোনো প্রবলেম নেই, সার্কিটটা ঠিক আছে। যদি এরকম হয় যে আপনাদের ইউপিএস অনেকদিন পড়ে আছে, অনেকদিন পড়ে থাকার পরে যদি অন না হয়, তাহলে তো আমি ব্যাটারিটা প্রথমে দেখালাম যে প্রথম স্টেপই হবে আমাদের ব্যাটারির ভোল্টেজ চেক করা, যে ব্যাটারি চার্জ আছে কিনা। তারপরে এসি পাওয়ার দিয়ে দেখতে হবে যে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। ব্যাটারি যদি একদম ডেড থাকে তাহলে কিন্তু ইউপিএস চালু হবে না, আর চার্জও হবে না ব্যাটারি, যে কারণে এই প্রবলেমটা হবে। তাহলে ব্যাটারি রিপ্লেস করে দিলে পরে ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, কোনো কারণে অন্য কোনো ফল্ট দেখাচ্ছে, যদি কন্টিনিউ বিপ সাউন্ড থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে যে চেক আপ করার যে পদ্ধতি আমি সেটা বলে দিচ্ছি। সবার প্রথমে এখানে যে 4টে মসফিট রয়েছে, এই যে দেখুন হিট সিঙ্ক লাগানো রয়েছে, এই হিট সিঙ্কের এইভাবে পিসিবিতে অ্যাটাচ থাকা অবস্থায় কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনারা এই 4টে মসফিটের এখানে যে টার্মিনালগুলো আছে, দেখুন 3টে করে টার্মিনাল থাকবে প্রত্যেকটা মসফিটের, এখানে 4টে মসফিট রয়েছে। আপনারা এটা ডায়োড রেঞ্জে দিয়ে, যদি আপনাদের মাল্টিমিটারে ডায়োড রেঞ্জ থাকে তাহলে সুবিধা হবে।
দেখুন যে সমস্ত মাল্টিমিটারে এরকম ডায়োড রেঞ্জ থাকে, মানে ডায়োড চেক করা যায়, মসপিটটা অ্যাকচুয়ালি তো একরকম ডায়োড থাকে ভেতরে, তো ডায়োড রেঞ্জে দিয়ে আপনার মসপিটটা চেক করতে হবে। স্পিডের 3টে টার্মিনাল থাকে, গ্রেড, ড্রেন আর সোর্স। এই মাঝখানেরটা হচ্ছে সোর্স। এই মাল্টিমিটারের প্রোবগুলো এরকম গেট আর ড্রেনের মধ্যে দেবেন। দেখুন একটা কোনো ভ্যালু দেখাবে, ঠিক আছে, গেট আর সোর্সের মধ্যে দেবেন, হ্যাঁ ভ্যালু দেখাবে, কিন্তু শর্ট জন্য না দেখায়, কোনো ভ্যালু দেখাতে পারে আপনার। এই যে 400 কত দেখাচ্ছে, 70 ভ্যালু দেখাচ্ছে। আবার উল্টো করে লাগিয়ে দেখতে হবে একবার, ভ্যালু দেখাতে পারে কিন্তু কোনো বিপ সাউন্ড যেন না আসে, আপনার শর্ট জন্য না দেখায়। দেখুন এটাও 470 এসছে। ট্রান্সফরমারও কেটে যেতে পারে, ট্রান্সফরমারও চেক করা যায়। চেক করে এখানে আপনার ভ্যালু দেখাবে ট্রান্সফরমারে। এখানে এই যে দুটোটা প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, দুটো সাইড থাকে। ট্রান্সফরমার সাধারণত কেটে থাকে না, কাটে না, এই পিসিবিতেই সমস্যাগুলো হয়ে থাকে। এর মধ্যে যেটা পুরনো ব্যাটারি ছিল সেটা হচ্ছে এটা, রিটার বলে কোনো একটা কোম্পানি। তো এই ব্যাটারিটা যেহেতু ডেড হয়ে গেছে, তো এই ব্যাটারিটা আমরা রিপ্লেস করে নতুন একটা ব্যাটারি দিচ্ছি। সেম ব্যাটারি দেবো, কিন্তু কোনো স্পেসিফিকেশনের কোনো চেঞ্জ যেন না হয়। দেখুন এখানে 12/7, এখানে 12/7 বলতে 12 ভোল্ট আর 7 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এটা। আর এটা দিচ্ছি অ্যামারন ব্যাটারি, এমন রাজা কোম্পানি, অ্যামারনের কোয়ান্টা বলে একটা খুব ভালো ব্যাটারি এটা। আমার মনে হয় এই যে এক্সিস্টিং ব্যাটারিটা রয়েছে এর থেকে এই ব্যাটারিটা অনেক বেশি বেটার হবে, ভালো হবে। তো সবার আগে এই ব্যাটারিটা আমরা নতুন কিনে এসেছি, আর ভোল্টেজটাকে আগে চেক করতে হবে। মাল্টিমিটারের প্রোবটা 20 ভোল্ট ডিসিতে সিলেক্ট করতে হবে। এখানে প্রপার ভোল্টেজটা পাচ্ছি কিনা দেখি। ফুল চার্জ আছে এটা, ব্যাটারিটা 12.5 ভোল্ট আছে। ফুল চার্জে আপনার 12 ভোল্ট থেকে বেশি থাকবে। ঠিক আছে, এই ব্যাটারিটা আমরা এখন ইনস্টল করব। শুধু ইউপিএস নয়, যে কোনো ইলেকট্রনিক সার্কিট আপনারা ঠিক করতে পারবেন। ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, কিভাবে চেক করতে হয় সেটা একবার দেখতে হবে, তাহলে যে কোনো আপনারা ঠিক করতে পারবেন। শুধু ফল্ট ডিটেকশনটাই হচ্ছে মেইন প্রবলেম। ফল্ট ডিটেকশন করতে পারলে আপনি যে কোনো কিছু আর রিপেয়ার করতে পারবেন। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কিছু নতুন শেখার ইচ্ছা থাকে। এর ডিরেকশনটা এইদিকে ছিল। ক্যাবিলগুলো কানেক্ট করতে হবে, ক্যাবিল এগুলো কিন্তু ভুল কানেক্ট করবেন না কখনোই। আর শক, আর সবসময় যদি পারেন তো শকপ্রুফ গ্লাভসগুলো ইউজ করবেন, তাহলে এখানে আমরা পাওয়ার অন করি। অটোকাট নিয়ে নিচে হয়ে গেছে। 13 ভোল্টে চার্জ হচ্ছে, কিন্তু দেখবেন অন করব ইউপিএস, হ্যাঁ লাইট অন হলো। এবার আমি ঠিক আছে কিনা এসি পাওয়ারটা বন্ধ করছি ইউপিএসের, সঙ্গে সঙ্গে অটোকাট হয়ে গেল। টাইম ডিলে খুবই কম আছে এটার। 12.6 ভোল্ট ভোল্টেজ দেখবেন ড্রপ করবে আস্তে আস্তে 5.9, কারণ একটা লাইট লোড দেওয়া আছে, তার জন্য যে লাইভ ভোল্টেজ দেখুন ভোল্টেজ কনস্ট্যান্ট ইয়ে করছে, ড্রপ করছে। একসময় ড্রপ করতে করতে অনেক নিচে নেমে গেলে পরে তখন এটা পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে। দেখুন 10 ভোল্ট চলে আসলো, সরি এটা নোড়ে চলে যাচ্ছে, তার জন্য 3.9। এবার চার্জ দিচ্ছি, হ্যাঁ অটো কাট হলো। এ দেখুন ভোল্টেজ বাড়তে শুরু করে দিয়েছে, তার মানে চার্জ হচ্ছে। যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।